हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ज्योत्सना मंडल। তো সেদিনই তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম, মানে রান্নাঘর দেখিয়েছিলাম। দেখতে দেখতে ভিডিওটা লং হয়ে যাচ্ছিল বলে আমি আর ভিডিওটা মানে স্টপ করে দিয়েছিলাম ওইখানেই। তো তো আজ মানে তারপরেই না মানে অফ করে দিয়ে আমি আবার চালু করে কিন্তু মানে ভিডিওটা আবার করেছিলাম, কিন্তু বাট ভিডিওটা মানে করেছি না মানে মানে কী বলতো, একটা কথা বলতে বলতে এমন কিছু হয়ে যায় না, মনের অনেক কথা বলে ফেলেছি, তার মধ্যে মনের কথা বলে ফেলেছি মানে মানে এই মুহূর্তে কথাগুলো মানে জানানোটা মানে বলাটা মানে বলবো না, বলতে চাইছি না সেই কারণে। কিন্তু সেই সময় মানে কি বলবো, মানে বলতে 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 বলেই ফেলেছিলাম, তো সেই কারণে ওই ভিডিওটা আমি আর আপলোড করিনি। ঠিক আছে, তো মনের কথা নিয়ে কিছু বলেছি যেটা এই মুহূর্তে বলবো না, বলতে চাইছি না। তো যাই হোক, তো তোমরা সবাই জানো যে আমাদের এই ওই সাইডটা মাদের। তো মাদের ঘরটা টু রুম, কিচেন বাথরুম, ডাইনিং, ওটা ভাড়া দেওয়া আছে। আর আমার এই সাইডেও একটা ঘর আছে, যেটা হচ্ছে 1 রুম, কিচেন আর বাথরুম সেপারেট করা আছে। তিনজনা তিনটে গেট, ওই সাইডে একটা গেট আছে, এই সাইডে একটা গেট আছে, আর আমার আলাদা গেট আছে। কেন কি, যে আলাদা আলাদা জল ঠল সব আলাদা, জানো তো, জল, গেট ফেট, বাথরুম ফাথরুম সব আলাদা। কেন কি, কারোর সাথে কারো অ্যাটাচ থাকবো না, কারণ তারাও ভাড়া থাকে, তারা তাদের মতো শান্তিতে থাকুক আর আমরাও আমাদের মতো শান্তিতে থাকি, এই জন্য। তো এইরকমভাবে ব্যবস্থা করা হয়েছে। তো এই সাইডে আমার যে এই সাইডে 1 রুম আছে, ওটা হচ্ছে আমার মা করে দিয়েছে, ঘন্টুকে করে দিয়েছে। কেন, ঘন্টুর জন্য আমার মা ওটা করে দিয়েছে। কিন্তু এখন তো ঘন্টু খুব ছোটো, তো ওর আর ওই ঘরটা এখন একা ইউজ করতে পারবে না। তো ও যখন বড় হবে তখন দেখা যাবে। তো সেই কারণে এখন ওই ঘরটা বেকার ফেলে রেখে লাভ নেই বলে আমি ভাড়া দিয়ে দিয়েছি। তো ভাড়া দিয়ে চেয়েছি আর এরকম, কিন্তু ভাড়া দিয়েছে মানে দেখো, ভাড়া তো অনেকে থাকে। আমি চাই না যে ভাড়া থেকে তারা টাকা পয়সা দিয়ে তাদের মারও কষ্ট হবে বা কিছু হবে, এই হবে। সেই কারণে সবার আলাদা আলাদা সেপারেট আছে। কিন্তু হলে কী হবে, সেপারেট থাকলেও কোনো ইয়ে নেই। ভাড়া অনেক লোককে দেখেছি ভাড়া থেকে বাড়ি, মানে যাদের বাড়িতে থাকে, বাড়ি বলা, আসতে দাও, বাড়ি আসতে দাও বাবা। এবার কী বলো তো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সব কিছু করে, কিছু বলে না। অনেকে ভাড়া আছে এরকমভাবেই থাকে, আমি দেখেছি। কিন্তু কিছু কিছু লোক আছে, আমি নাম বলবো না, যে এত নোংরা, মানে রান্নাঘরে তো মানে দুর্গন্ধ, মানে ঢোকাই যায় না এরকম। আর পরিষ্কার তো রেগুলার করে না। একটা নিয়ম হচ্ছে রান্নাঘর রেগুলার রান্নাবান্না করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যেগুলো আছে, কিছু কিছু লোক এমন আছে যারা মানে এত নোংরা, মানে নাম বলবো না, মানে পরিষ্কার তো করেই না, ঘরে গেলে দুর্গন্ধ, বাথরুম মানে পরিষ্কার করেও না, কিছু না এরকম। তো মানে রান্নাঘরের স্ল্যাবগুলো সব মানে কালো কালো স্পট ফেলে দেয়, গেটে ঠিকমতো না তালা দেয় না কিছু দেয়। মানে কি বলবো, বলে বলে মুখ ব্যথা হয়ে যায়। পাম্পের জল পড়ে যাচ্ছে তো যাচ্ছে, পাম্পের মানে কি বলবো, আর জল পড়েই যেতে থাকছে, কিন্তু পাম্প আর বন্ধ করছে না, সব পুড়ে যাচ্ছে, এরকমও হয়ে যাচ্ছে। তো অনেক কিছু দেখে শুনে অনেক কিছু করে তারপরে কি করলাম বলো তো, ভাবলাম যে না, আমি আর আমার বাড়িতে আর রান্নাঘরে পাথর বসাবো না। কারণ সামান্য 2-3টে মানে সাদা মার্বেল পাথর আছে, তার সেটাই দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো তাদের মানে করতে পারছে না। তো সেই কারণে আমি আর বেশি কিছু করব না, হয়তো পরবর্তীকালে মানে যেগুলো প্ল্যান আছে, এই মুহূর্তে আমি বলছি না। অনেক কিছু প্ল্যান আছে, অনেক কারণে বলছি না, তোমরা সবই বোঝো, ঠিক আছে, সবই বোঝো, তাই কিছু প্রবলেম আছে তাই বলছি না। তো যাই হোক, তো সেই কারণে হয়তো নিচে পরবর্তীকালে হয়তো ভাড়া দিয়ে দিতে হবে পুরোপুরি। তো সেই কারণে আর আমি পাথর টাথর বসাতে চাইছি না। আমার বর বলছিল যে বসাবো রান্নাঘর, আমাদের বাথরুমটা বসাবো। তো আমি বললাম না, এইখানে কোনো ইনভেস্ট আমি করতে চাইছি না, আমি তো রান্নাঘরে পাথর বসাবো না, আর আমার বাথরুমেও পাথর বসাবো না। এরকম কলের কানেকশানটাও করতে চাইছি, কিন্তু এই মুহূর্তে আমার কলের কানেকশানটা খুব দরকার। কেন কি, আমার খুব প্রবলেম হচ্ছে, কল মানে নেই তো আসলে। ওটা আগে ছোটো থেকেই বাপা বাড়িতে যখন ছিলাম, ছোটো থেকে এরকম কল খুলতাম, জল পেতাম, এরকম অবস্থা ছিল। আর এখানটা এসে না, ওই যে টাইমের জল আসে না 3 টাইম, সেই ওই পাইপ থেকে জল নিয়ে আমাদের কাজ করতে হয়। তো অনেক প্রবলেম হয়, জল ভরতে হয়, এই করতে হয়, অনেক সমস্যা। তো যাই হোক, আসলে ওটা কী বলো তো, যারা বাড়িঘর করে না, তারা অ্যাকচুয়াল বাড়িঘরের মাহাত্ম্যটা বোঝে যে কী।
যারা ফাউ ফাউ সব পেয়ে যায় করে যায় তাদের কথা বলছি না, কারণ তারা জানে না যে কীভাবে কী করতে হয়। কিন্তু যারা করছো নিজের থেকে করছো, দাঁড়িয়ে থেকে করছো, যে কী হ্যারাসমেন্ট, এই সময় মিস্ত্রি আসছে না, এই সময় করছে না, করছে না, খুব কষ্ট হয় জানো তো। বাড়ি করতে গেলে একটা বাজেট নিয়ে শুরু করবে, কিন্তু সেই বাজেট ছাড়িয়ে যাবে, কারণ করতে করতে তোমার মনে হবে আরেকটা করি, এইটা করি, ওইটা করি, এইটা করি, করতে হয়। সে করে অনেক হয়ে যায়। আর আমার এই বাড়ি করাতে যে কী পরিশ্রম হয়েছে, যে সে আসতে দাও, সে মানে ধারণার বাইরে জানো তো। প্লিজ, তো প্লিজ আসতে দাও। তো এই জানো তো আমাদের এই বাড়িটা এখানে করা হচ্ছে, আমি এখানে স্কুলে জব করতাম সেই কারণে এইখানটায় করা হয়েছে। জঙ্গলে বাড়িটা সেই কারণে করেছি, জঙ্গলে বাড়িটা এই কারণে করা হয়েছিল। কিন্তু হলে কী হবে, এখন স্কুলটা তো ছেড়ে গেছে, স্কুল অফ আছে। আর আমার বাড়ি থেকে স্কুলটা একটু দূরে আছে জানো তো। সেই গরমের মধ্যে ওই স্কুল থেকে ছুটি হতো আমাদের 3:30 ছুটি হতো, বেড়াতে বেড়াতে আমাদের 4টে বেজে যেত। এসে দাঁড়িয়ে থাকতাম কন্টিনিউ 4:30 5টা পর্যন্ত কাজ হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তারপর আমি বাড়ি চলে যেতাম, কি আমার আবার 5:30 থেকে পড়ানো থাকতো, আমি আবার ওখানে যেতাম, গিয়ে পড়াতাম। আবার আমার বড়দা ভাই আসতো, আমার মা হেঁটে হেঁটে আসতো এখানে দেখার জন্য। আমার ছোটদা ভাই আমাদের দোকান থেকে এসে, আমাদের দোকান আছে, আমি সেই নিয়ে একটা পরে ভিডিও করবো, ঠিক আছে। তো দোকান তুলে এসে আমার দাদা সেই 2টোর সময় এসে সেই 4টে পর্যন্ত আমার ছোটদা ভাই দাঁড়িয়ে থাকতো, ওই রোদ্দুরের মধ্যে গরমের মধ্যে, খাওয়া নেই কিছু নেই, এসে দাঁড়িয়ে থাকতো ঘরের জন্য। আমার বড়দা ভাই বিকেলবেলা আবার আস্তে আস্তে জল দিত, এই যে ইটে ফিটে জল দিতে হয় না, সেই জলগুলো দিত। আমার মা হেঁটে হেঁটে আসতো। কী বলো তো, আমাদের এখান থেকে আমার বাড়িতে যাওয়ার জন্য অটো পাওয়া যাবে, কারণ অটো স্ট্যান্ড এখানে আছে। কিন্তু আমার মাদের বাড়িটা মিডিলে পড়ে, তো মিডিলে পড়ে, সেই কারণে কী বলো তো, অটো পাওয়া যায় না, হেঁটে হেঁটে আসতে হবে না, তো রিক্সা হচ্ছে 50-60 টাকা রিক্সা ভাড়া। তো যাই হোক, আর রিক্সা আসতে চায় না, মানে এই সাইডে না ওই দিককার রিক্সা অত চট করে আসতেও চায় না, রিক্সা পাওয়াও যায় না। তো যাই হোক, ওই হেঁটে হেঁটে আসতো, আমার মা কষ্ট করে করে আসতো। মানে আমার বর তখন মানে কাজ করতো ওখানে। এবার ওর না ছুটি হতো না, যে ওর এমন টাইম যে ও আসতে পারতো না। তো ও বেশি আমাদের ঘরের প্রতি ও কোনো কিন্তু সেরকম কিচ্ছু করেনি। যা করেছি আমি, আমার 2 দাদা, মা করেছি। ও হয়তো আসতো রবিবার করে ছুটি থাকতো, তখন হয়তো একটু আসতো, আবার সেই রবিবার হয়তো কাজই হলো না, এরকম হতো। তো এই মানে প্রচুর পরিশ্রম, মানে জানো না কী করেছি। আমার মা দাদা যদি না সাপোর্ট করতো, আমরা ঘরবাড়ি করতে পারতাম না। জায়গাটা তো দিয়েইছে, প্লাস মানে একটা পা যদি আমি ফেলেছি, তো আমার মা দাদা 2টো পা তাদের ফেলেছে আগে, যে আমরা আছি, তুই আগিয়ে যা, তুই পারবি করে আমরা করেছি, অনেক কষ্ট করে ঘরবাড়ি করেছি। সেই জিনিসটা যদি কেউ খারাপ করে দেয় না, মানে কি বলবো, মানে খারাপ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, খুব কষ্ট লাগে তখন বলি। তাই বলছি যে যারা করেছে নিজে করছে বা নিজেরা করেছে, তারাই জানে যে আসল কষ্টটা কী বাড়িঘর করতে গিয়ে। সেই বিয়ের আগে থেকে সেই ওই বাড়িটা তো করা হলো, যে ওই বাড়িটা করেছি, ঠিক আছে। সেই ফের এই বাড়িটাই, পুরো বাড়িটা আমার মা দিদা, আমরা একটা ভিডিও আমি পরে পোস্ট করবো মাদের ওই সাইডটা, ঠিক আছে। ওটা একটা পরে ভিডিওটা আমি একটা পোস্ট করব, ঠিক আছে। তো এই সব একা থেকে, তখন কি বলবো, আমার ছেলে তখন আমার পেটে, তখন থেকে আমি এইভাবে করেছি, কত কষ্ট করে করেছি। সেইগুলো যদি বদমাইশি করে লোকজন ভেঙে দেয়, করে দেয়, যারা বাড়িতে থাকছে তারা যদি সাইকেলকে কদর না করে, সত্যি কষ্ট হয় না বলো। বলবো না, বলতেই হবে। যেখানে সেখানে টয়লেট করে দিচ্ছে, বাথরুম রয়েছে, দুটো বাথরুম রয়েছে, এদের 2টো বাথরুম রয়েছে, ওদের হয়েছে, মানে ওদের কথা তাও বলছি না, ওই সাইডটা ওরা ভালো, তাও মোটামুটি, তাও মানে কি বলবো আর। কিন্তু এদিকে মানে আমি পড়াতে বসতে পারি না, গেট খুলতে পারি না, মানে এত টয়লেটের গন্ধ কী করে বেরাচ্ছে। হঠাৎ দেখে মানে 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 ওর মা, আকাশের মা, এবার টয়লেট করছে ওখানে বসে, আর কি বলবো, এমনকি আকাশ পর্যন্ত ওই করছে। মানে কী বলবো এদের, এই সমস্ত কথা কি বলা যায়, কিছু বলার নেই, আর কি বলবো, সে যা ইচ্ছে তাই। তো যাই হোক, তো এর নোংরা আমার একদম পছন্দ না, জানো তো, একদমই নোংরা পছন্দ না। এবার কী বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন না, যার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে তোমাকে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাকে স্নান করতে হবে, এটা ন্যাচারাল ব্যাপার, আমাকে রেগুলারই স্নান করতে হবে। এবার সে যদি 10 দিন স্নান না করে, আমি তো তাকে বলতে পারবো না যে তুমি স্নান করো। সে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের ব্যাপার। বহু লোক আছে জানো তো, যারা ভাড়াতে গিয়ে থাকে, তারা কত সুন্দরভাবে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নকে বলতে লাগে না, মানে নিজেরা হয়তো এরকম করি না, তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন করো। মানে আমার পরিচিত কিছু লোক আছে যারা ভাড়া থাকে, তাদের ঘরে দিয়ে যাবো না, মানে এত সুন্দর যে কী বলবো। আর মানে আর কিছু লোকের কথা আর কী বলবো, বলার কিছু নেই। আচ্ছা, আর একটা কথা বলে দিচ্ছি, আমি যে কথাগুলো বলছি আবার কিন্তু কেউ কিন্তু মাইন্ডে নিও না, আমি কিন্তু তোমাদের কাউকে কিন্তু বললাম না, ঠিক আছে। কথাটা মানে আমার বাড়িতে এমন কিছু হয়ে যাচ্ছে, সেই কারণে আমি কথাটা বললাম, আমি কিন্তু তোমাদেরকে বলিনি। কেউ কোনো নেগেটিভভাবে মাইন্ডে নেবে না, কোনো ভুলভাল কথা ভাববে না, আমি কিন্তু তোমাদেরকে কিছু বলিনি, আমি কিন্তু আমার কথাটাই বলছি,
ঠিক আছে? তো বলছি অনেক কষ্ট হয়েছে গো, সেই কারণেই বলছি। আর কি বলবো, কিছু উপায় নেই তো এখন, তাই জন্য বললাম যে কিছু এখন সব কথাটা বলছি না, সেই কারণে ওই মানে বলতে বলতে না আগের ভিডিওতে অনেক কিছু বলে ফেলেছি, সেই কারণে ওইটা আমি আর পোস্ট করিনি, আবার এইটা পোস্ট করবো। ঠিক আছে? তো তোমরা একটু দেখো ধৈর্য ধরে প্লিজ। সেই করবো না করে সেই 10 মিনিট 11 মিনিট হয়েই যাচ্ছে, মানে কথা বলে না শেষ করতে পারবো না। তো একটু ধৈর্য ধরে দেখো, সবার ভিডিও তুমি দেখো, তোমরা দেখো তাই না? তো প্লিজ আমার ভিডিওটাও একটু দেখো, ঠিক আছে? আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? এইটুকু অনুরোধ রইল তোমাদের কাছে। আর যেটা বললাম কোনো মাইন্ড নেবে না, কোনো মানে ভুলভাল ভাববে না, ঠিক আছে? আমি তোমাদের কাউকে বলিনি, ঠিক আছে? এইটুকুনি বোঝার চেষ্টা করো, ঠিক আছে? টাটা বাবা, এই যে টাটা দাও বাবু, টাটা দাও, টাটা দাও। আজকে ওর মাথায় লেগে গেছে। ঠিক আছে? কেউ কিন্তু ভুল ভাববে না, ঠিক আছে? আর উল্টোপাল্টা কমেন্ট করবে না, ঠিক আছে? ভালো ভালো কমেন্ট করবে, যদি করো ভালো করো, খারাপ করো না প্লিজ, ঠিক আছে? ঠিক আছে, টাটা।